টালিগঞ্জে শেষ হয়েছে বিশ্বাস ব্রাদার্সের একচেটিয়া আধিপত্য। এবার টালিগঞ্জের ছবিটাও বদলাবে বলে বিশ্বাস রাখছেন শিল্পীরা। সেই লক্ষ্যে সোমবার নন্দনে তথ্য সংস্কৃতি দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বিজেপির বিধায়ক ও অভিনেতা পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায় ও হিরণ চট্টোপাধ্যায়। সরকার খুব হ্যাপি, যা যা কথা হয়েছে আমাদের মধ্যে একটা ঠিকঠাক আলোচনা হয়েছে এন্ড উই আর হ্যাপি, সরকার ইজ হ্যাপি। দীর্ঘদিনের কিছু হওয়া জটিলতা খুব দ্রুত সেটার সমাধান হবে। আমি ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গ সরকারকে, ধন্যবাদ জানাবো মুখ্যমন্ত্রীকে যে খুব পজিটিভ দিকে টেকনিশিয়ানরা এগোচ্ছেন, প্রযোজকেরা এগোচ্ছেন এই ইন্ডাস্ট্রির জটিলতা কাটাবার জন্য। বৈঠকে সিদ্ধান্ত হয় প্রত্যেকটি গিল্ড থেকে একজন করে সদস্য ওয়ার্কিং কমিটিতে থাকবেন। অ্যাডভাইজারি কমিটির তত্ত্বাবধানে থাকবে ওয়ার্কিং কমিটি। সরকারি বিষয় নোটিফিকেশন হবে। ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন ফেডারেশনের প্রাক্তন সভাপতি স্বরূপ বিশ্বাস। ভেঙে দেওয়া হয়েছে ফেডারেশন ও গিল্ড। এই পরিস্থিতিতে ইন্ডাস্ট্রির উন্নয়নের স্বার্থে নতুন করে কমিটি গঠন করে দিয়েছে রাজ্য সরকার। সরকারি আধিকারিক থেকে শুরু করে বিধায়ক ও টালিগঞ্জের একাধিক কলাকুশলী রয়েছেন এই কমিটিতে রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ, হিরণময় চট্টোপাধ্যায়, রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব ও যিশু সেনগুপ্তরাও। প্রডিউসার যাতে তার লগ্নি ফিরে পায় এবং প্রডিউসারদের যাতে তার টাকা ফিরে পায় এবং আমাদের প্রতিটা টেকনিশিয়ান যাতে কাজ করতে পারে, হাতে হাত মিলিয়ে আমরা চাই যে ইস্টার্ন জোনের ফেডারেশন, ইন্ডিয়ার বেস্ট ফেডারেশন, সেটা তৈরি করার জন্য আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাজ করব। বিশ্বাস ব্রাদার্সের কবজা থেকে বেরিয়ে টালিগঞ্জে কি বইবে মুক্ত বাতাস, বলবে সময়। আবির দত্ত, এবিপি আনন্দ। সাসপেন্ড করেননি কেন লাগে? ফিঙ্গারপ্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পাই কি করে জেলে পারেননি কেন লাগে? রেশন ডিলারের গোডাউনে সারপ্রাইজ ভিজিট। গ্রাহকদের অভিযোগ পেয়ে সরেজমিনে পরিস্থিতি দেখে চরম ক্ষুব্ধ হলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। লিখে দিয়েছে, দিচ্ছে না। তুমি 4 মাস আটকে রেখেছো রেশন ডিলারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সোমবার উত্তর 24 পরগনার গুমায় রেশন ডিলারের গোডাউনে শতান চলে যান খোদ খাদ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন কয়েকজন আধিকারিকরাও। ডিলারের বিরুদ্ধে হাতের ছাপ নিয়েও রেশন সামগ্রী না দেবার অভিযোগ তুলেছেন গ্রাহকদের একাংশ। 4 মাসের মাল পাই, এই মাসে আসলাম, খালি মালটা দিল, তা বলছে পরে এসো। আমাকে 1 বছর ধরে ঘুরাচ্ছিল, আমি চাই আমার শাস্তি হোক। বলতো আমাদের যদি 1 তারিখে হয়, সামনের মাসের 1 তারিখে দেয়। 5-7 বছর ধরে এরকম করছে। এলাকাবাসীদের এই সমস্ত অভিযোগ পেয়ে দিন সোজা গোডাউনে পৌঁছে যান খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। ধমক দেন আধিকারিকদেরও। আপনি সাসপেন্ড করেননি কেন লাগে? এখনো করে দিচ্ছি। সাসপেন্ড করেননি কেন লাগে? ফিঙ্গারপ্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পাই কি করে জেলে পারেননি কেন লাগে? আরে 13,000 কার্ড দিয়ে রেখেছেন কেন আপনি? 13,000 কার্ড কেন দিয়ে রেখেছেন আপনি? ভবিষ্যতে এমন সারপ্রাইজ ভিজিট যে চলবে তাও স্পষ্ট করে দিয়েছেন খাদ্যমন্ত্রী। যেটা আমার কাছে অভিযোগ ছিল তার থেকে অনেক বড় ওই ক্রিটিক্যাল আছে। এখনো ভেবে রেখেছে তৃণমূলের জমানা চলছে পশ্চিমবঙ্গে। কোথায় যাব, কোথায় কি করব কাউকে বলে যাবো না। সে এরিয়ার পুলিশ প্রশাসন আগের দিন জানতে হবে, অন দ্য স্পটে 10 মিনিট আগে জানতে পারবে আমি যাচ্ছি। ইতিমধ্যে রেশন ডিলারের একটি গোডাউন সিল করে দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে গম ও চালের বস্তা। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।